আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া ফ্রুস্মৃতি। আজকের এই পর্বে আমরা আলোচনা করব আমাদের কলাম ম্যাচিং এর নাম্বার 20 থেকে নাম্বার 24 পর্যন্ত। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে, এবং আমাদের আজকের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমাদের 20 নম্বর কলাম ম্যাচিং এ কি আছে চলো দেখে নেওয়া যাক। আমাদের প্রথম কলাম ম্যাচিংটি হচ্ছে আইসিটি নিয়ে, যেটি এসেছে আমাদের কুমিল্লা বোর্ড 20 এবং সিলেট বোর্ড 20 এ। প্রথমে বলছে আইসিটি মিনস, মানে আইসিটি হচ্ছে বা আইসিটির সংজ্ঞা দিতে চাচ্ছে। তাহলে আইসিটির সংজ্ঞা জানতে চাই, আইসিটি মানে কি বলতো? আইসিটি মিনস ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তাহলে আইসিটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তারপরে বলছে ইন এডুকেশন সেক্টর, শিক্ষা ক্ষেত্রে, অর্থাৎ আমাদের শিক্ষাক্ষেত্রে আইসিটি কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না? তাহলে আমরা কি লিখতে পারি? ইন এডুকেশন সেক্টর আইসিটি ওয়ার্কস অ্যাজ আ মিনস। আইসিটি একটা মাধ্যম হিসেবে কাজ করে। কিসের মাধ্যম? অফ ক্লাস প্রিপারেশন। অর্থাৎ ইন এডুকেশন সেক্টর আইসিটি ওয়ার্কস অ্যাজ আ মিনস অফ ক্লাস প্রিপারেশন। ইন হেলথ সায়েন্স, আমাদের চিকিৎসা ক্ষেত্রে আইসিটি ইজ ইউজড টু, ব্যবহার করা হয়। দেখেন এখানে ইজ আছে, আমরা জানি ইজের পর যে কোনো মেইন ভার্বের V3 বসে, তার এই জন্য ইউজ টু আছে, তাই এটা বসাবো। আইসিটি কেন ব্যবহার করা হয়? টু ডায়াগনোজ ডিজিজ অ্যান্ড গিভ গুড ট্রিটমেন্ট, এবং ভালো চিকিৎসা দেওয়ার জন্য। টিচার্স ইউজ, শিক্ষকরাও ব্যবহার করে। কি ব্যবহার করে? আইসিটি। কেন? টু টেক মাল্টিমিডিয়া ক্লাসেস, অর্থাৎ মাল্টিমিডিয়া ক্লাস নেওয়ার জন্য আইসিটি ব্যবহার করে। পেশেন্টস ক্যান গেট ট্রিটমেন্ট, ইভেন পেশেন্টস বা যারা রোগী আছে তারাও চিকিৎসা পায় কিসের মাধ্যমে? থ্রু টেলিমেডিসিন, টেলিমেডিসিনের মাধ্যমে। উইচ, যেটা ইজ রান উইথ দ্য হেল্প অফ আইসিটি, যেটা আইসিটির সাহায্যে চলে থাকে। এই হচ্ছে আমাদের নাম্বার 1। আপনারা পরীক্ষার হলে যেভাবে অ্যান্সার লিখবেন সেটা কি? সেটা হচ্ছে প্রথমে এ থেকে ই পর্যন্ত প্রত্যেকটা কলমে ভালোভাবে পড়ে নেবেন, পড়ে নিয়ে তারপরে সমাধান শুরু করবেন, এবং পরীক্ষার খাতায় A+2+2 লিখে তারপর আপনার অ্যান্সারটা বাক্য অনুযায়ী লিখবেন। অ্যান্সার শিট দেখলেই কিন্তু আপনারা সেটা পরিষ্কার হয়ে যাবেন। আসেন আমরা পরেরটাতে যাই। অবশ্যই আপনারা কলাম ম্যাচিং একেবারে আরম্ভ করে দিবেন না, তার আগে ভালোভাবে প্রত্যেকটা কলাম পড়ে নেবেন। আপনারা চাইলে ক্লাসটি এখানে একটু পজ করে পড়ে নিতে পারেন। আমাদের 21 নম্বরে আছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভূমিকম্প নিয়ে, যেটা এসেছে বরিশাল বোর্ড 2020-এ। বলছে বাংলাদেশ লাইজ, বাংলাদেশ, এখানে লাই বলতে মিথ্যা কথা বলা বা ঘুমানো বুঝায়নি, লাই বলতে বোঝাচ্ছে কোথায় অবস্থিত। বাংলাদেশ লাইজ ইন অ্যান অ্যাক্টিভ আর্থকোয়েক জোন, অর্থাৎ বাংলাদেশ একটি সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে আছে। ডিউরিং রিসেন্ট ইয়ার্স, বিগত বছরগুলোতে আর্থকোয়েকস রেকার, অর্থাৎ আর্থকোয়েক বারবার পুনরাবৃত্তি হয়েছে, রেকার ফ্রিকুয়েন্টলি ইন বাংলাদেশ, বাংলাদেশে। দ্য রেকারেন্স অফ কোয়াক্স, অর্থাৎ ভূমিকম্পের যে বারবার পুনরাবৃত্তি, ইন রিসেন্ট ইয়ার্স, কিছু বিগত বছরে, হ্যাভ ফ্রাইটেন্ড, ভয় দেখিয়েছে কাদেরকে? এভরিবডি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সকলকে। এক্সপার্টস, অর্থাৎ বিশেষজ্ঞরা কি বলছে? বিশেষজ্ঞরা বলছে এক্সপার্টস গেভ ওয়ার্নিং, বিশেষজ্ঞরা আমাদেরকে কিছু ওয়ার্নিং দিয়েছে বা হুমকি দিয়েছে বলা যায়। আসলে হুমকি বলা যায় না, মানে আমাদেরকে কিছু উপদেশ দিয়েছে। উপদেশে কি বলেছে? বলেছে কোন সম্পর্কে বলেছে? রিগার্ডিং আর্থকোয়েক, ভূমিকম্প সম্পর্কে। আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোড, অর্থাৎ আর্থকোয়েক, ভূমিকম্প থেকে বাঁচার জন্য বিল্ডিংয়ের কোড মেনে চলতে হবে। শুড বি ফলোড স্ট্রিক্টলি, অর্থাৎ কঠোরভাবে মেনে চলতে হবে। অ্যাট দ্য টাইম অফ বিল্ডিং এনি হাউস, অর্থাৎ যে কোনো বাড়ি নির্মাণের সময় আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং কোডটা মেনে চলতে হবে। তাহলে চলেন এখন 22 নম্বর শুরু করা যাক। 22 নম্বরে কি বলছে? বাংলাদেশ নিয়ে বলছে, বাংলাদেশের বিভিন্ন তথ্য দিচ্ছে, যেটা এসেছে দিনাজপুর বোর্ড 2020-এ। উই ওয়ান্ট টু সি বাংলাদেশ, আমরা বাংলাদেশকে দেখতে চাই কি হিসেবে? অ্যাজ আ ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, করাপশন ফ্রি, দুর্নীতিমুক্ত এবং ডেভেলপড কান্ট্রি, উন্নত দেশ হিসেবে। তাছাড়াও আর কি হিসেবে? কোথায় দেখতে চাই? ইন দ্য ওয়ার্ল্ড ইন 2041, 2041 সালের পৃথিবীতে বাংলাদেশকে আমরা গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, উন্নত দেশ হিসেবে দেখতে চাই। উই হ্যাভ আ ভিশন, আমাদের একটি লক্ষ্য আছে, আমাদের একটি লক্ষ্য আছে। কি লক্ষ্য? অফ সিইং অর ইমাজিনিং অর লুকিং আহেড, অর্থাৎ সামনে যাওয়ার, কল্পনা করার অথবা দেখার। এডুকেশন উইল বি, শিক্ষা সবার জন্য কি হবে? মুক্ত হবে। এডুকেশন উইল বি ফ্রি ফর অল,
ফ্রি ফর অল অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার কনস্টিটিউশনাল রাইট। আচ্ছা দেখেন, আমরা বলতে পারি শিক্ষা কি হবে, সবার জন্য মুক্ত হবে, অ্যাজ ইট ইজ দেয়ার ফান্ডামেন্টাল রাইট, কেননা এটা তাদের মৌলিক অধিকার। এভরি সিটিজেন অফ বাংলাদেশ উইল এক্সারসাইজ, বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি অনুসরণ করবে কি, তাদের ডেমোক্রেটিক রাইটস, গণতান্ত্রিক অধিকার। কেন? অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার কনস্টিটিউশনাল রাইটস, শুধু তাই নয়, গণতান্ত্রিক অধিকার নয়, তাদের যে সাংবিধানিক অধিকার আছে সেগুলো বাংলাদেশের মানুষরা পাবে। পভার্টি, ইনজাস্টিস অ্যান্ড করাপশন, অর্থাৎ দুর্নীতি, অনৈতিকতা, এই সব কিছু, দারিদ্রতা, উইল বি সেন্ট, পাঠিয়ে দেওয়া হবে কোথায়? টু দ্য মিউজিয়াম, জাদুঘরে। অর্থাৎ এগুলো দেশে থাকবে না, জাদুঘরে থাকবে। নাম্বার 23 হচ্ছে আমাদের বাসানিও নিয়ে। আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের কিন্তু একটি নাটক বা একটি গল্প আছে, বাসানিও অ্যান্টোনিও, অর্থাৎ দ্য মার্চেন্ট অফ ভেনিস, সেখান থেকে এসেছে। দেখেন বাসানিওকে কি বলছে, বাসানিও কে ছিল? বাসানিও went to বেলমন্টে গিয়েছিল টু ভিজিট পোর্শিয়ার সাথে দেখা করতে। কেন, কিভাবে গিয়েছিল? গ্র্যান্ডলি ড্রেসড উইথ মেনি সার্ভেন্টস, অনেক চাকর বাকর নিয়ে খুব সুন্দরভাবে। পোর্শিয়াস ফাদার, পোর্শিয়ার বাবা, হ্যাড ডাইড, মারা গিয়েছিল, লেটলি মানে কিছুদিন আগেই। বিফোর হিজ ডেথ, তার মৃত্যুর আগে, সে কি করলো? হি ওয়ান্টেড আ ম্যান, আচ্ছা, হি হ্যাড থট অফ অ্যান আনইউজুয়াল প্ল্যান, সে একটি অস্বাভাবিক প্ল্যান করলো। প্ল্যানটা কেন ছিল? টু ফাইন্ড আ গুড হাজব্যান্ড ফর হিজ ডটার, তার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে পাওয়ার জন্য সে একটা অস্বাভাবিক পরিকল্পনা করলো। তার পরিকল্পনা কি ছিল? হি ওয়ান্টেড আ ম্যান টু ম্যারি পোর্শিয়া ফর হারসেলফ অ্যান্ড নট ফর হার ওয়েলথ, সে চাইতো এমন একজন লোক যে পোর্শিয়াকে বিয়ে করবে পোর্শিয়ার জন্য, নাকি পোর্শিয়ার সম্পত্তির জন্য। তার হ্যাড ছিল 3 ক্যাসকেটস, 3টা ক্যাসকেট ছিল, মেড ওয়ান অফ গোল্ড, ওয়ান অফ সিলভার অ্যান্ড ওয়ান অফ লেড, একটা সোনা, একটা রূপা এবং একটা সীসার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমাদের এখানে বাসানির গল্পটা আছে, যেটা এসেছে ময়মনসিংহ বোর্ড 20-এ। আপনারা অবশ্যই উত্তরপত্রে সুন্দরভাবে প্লাস দিয়ে লিখে বাক্য সহকারে লিখবেন। আসেন আমরা 24 নম্বরে যাই। ডোনেশন অফ ব্লাড, অর্থাৎ রক্তদান করা, ইজ ইউনিভার্সালি অ্যাকনলেজড, এটা কি ইউনিভার্সালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত, টু বি আ ভেরি নোবেল ডিড, অর্থাৎ এটা যে একটা অসাধারণ কাজ, একটা অসাধারণ ডিড, সেই হিসেবে এটা পুরো পৃথিবীতে স্বীকৃত। ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, সাম অফ আস নারিশ, কিছু মানুষ লালন করে, আ মিসকনসেপশন, একটি ভুল ধারণা, অ্যাবাউট ব্লাড ডোনেশন, রক্তদান সম্পর্কে, উইচ কনভেজ, যেটা দেয় আ নেগেটিভ মেসেজ ফর আদার্স, অন্যদের জন্য একটা নেগেটিভ বার্তা দেয়। অ্যাজ পার মেডিকেল সায়েন্স, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান মতে, এভরি ম্যান ইন সাউন্ড হেলথ ক্যান ডোনেট ব্লাড আফটার এভরি 3 months উইদাউট এনি সাইড এফেক্ট, অর্থাৎ 3 মাস পর পর যে কোনো সুস্থ ব্যক্তি রক্ত দিতে পারে মেডিকেল সায়েন্স মতে। উই শুড হ্যাভ, আমাদের থাকতে হবে, আ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া, একটা স্বচ্ছ আইডিয়া, দ্যাট, যে, ইফ, যদি, উই ডোনেট ব্লাড উই ইনভাইট নো হার্ম টু আস, যে আমরা যদি রক্ত দেই আমরা নিজেদের জন্য কোনো প্রকার কোনো ক্ষতি আনছি না। সামটাইমস আ ব্যাগ অফ আওয়ার ব্লাড ইজ ইনাফ টু সেভ দ্য লাইফ অফ আ ডাইং পারসন, কখনো কখনো আমাদের এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষ বা মৃত মানুষের জীবন বাঁচাতেই যথেষ্ট। এটা এসেছে দিনাজপুর ঢাকা বোর্ড 2019-এ। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন 20 থেকে 24 পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।